আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন, এখন আলোচনা করব কুরবানির পশু কেনার আগে যেসব জানা আমাদের জন্য জরুরি। কুরবানি মুসলিম সমাজের একটি ঐতিহ্যমণ্ডিত ইবাদত। যুগ যুগ ধরে সারা বিশ্বের মুসলিমরা কুরবানি দিয়ে এসেছে। আল্লাহ তাআলা কুরবানির মধ্যে বরকত রেখেছেন। কুরবানির সম্পর্কে হযরত খিজ্জাজ ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার ময়দানে দাঁড়িয়ে সমবেত লোকদেরকে সম্বোধন করে এ কথা বলতে শুনেছি, হে লোক সকল, তোমরা জেনে রাখো, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর প্রত্যেক বছরই কুরবানি করা কর্তব্য, আর যার সামর্থ্য নেই তাদের উপর কুরবানি কর্তব্য নয়। কারণ আল্লাহ কারো উপর এমন কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যের বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই কুরবানি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছর জীবনের প্রতি বছরই কুরবানি করেছেন। কুরবানির সঙ্গে জড়িয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগের পরীক্ষার চূড়ান্ত পর্বে নিজের সন্তানের গলায় ধারালো খঞ্জর চালিয়েছিলেন। তার আত্মত্যাগ আল্লাহর কাছে এতই প্রিয় হয়ে উঠেছিল যে কিয়ামত পর্যন্ত সব সামর্থ্যবান মুসলমানের উপর সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির অনুশীলনে কুরবানি করা ওয়াজিব। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি করা এটা তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, এতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে সওয়াব হবে, এবং কুরবানির দিন আল্লাহ তাআলার নিকট পশু জবাই অপেক্ষা অন্য কোনো আমল বেশি পছন্দনীয় নয়। কুরবানি না করার ক্ষতি। সামর্থ্য থাকার পরও কেউ যদি এই মহৎ ইবাদত পালন না করে তাকে হাদিসে নিন্দা করা হয়েছে। হাদিস শরীফে এসেছে, যার কুরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কুরবানি পশু কেনার আগে যা খেয়াল রাখতে হবে। সাধারণত সুস্থ স্বাভাবিক সবল পশু কুরবানি করার নিয়ম। কুরবানি দেওয়ার জন্য পশু কেনার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কুরবানি করার জন্য শরীয়তে কয়েক ধরনের পশু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া ও ডুম্বা দিয়ে কুরবানি করা জায়েজ। অন্য কোনো পশু দিয়ে কুরবানি করার বিধান নেই। কুরবানির পশু কেনার আগে খেয়াল রাখতে হবে, এমন দুর্বল পশু কেনা যাবে না যারা হাড়ের মজ্জা শুকিয়ে গেছে বা কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এরকম পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। আর মোটা তাজা পশু দিয়ে কুরবানি করা মুস্তাহাব। যে পশু অন্ধ, যে পশু কানা অর্থাৎ কোনো এক চোখের দৃষ্টিশক্তি 1/3 বেশি নষ্ট হয়ে গেছে এমন, যে পশুর কোনো এক কানের 1/3 বেশি কেটে গেছে এমন, যে পশুর জন্ম থেকে এক কান নেই, যে পশুর লেজ 1/3 বেশি কেটে পড়ে গেছে, যে পশুর জন্ম থেকেই নিতম্ব নেই, যে পশুর নিতম্ব 1/3 বেশি কেটে পড়ে গেছে, যে পশুর সবগুলো অথবা অধিকাংশ দাঁত নেই, যে পশুর স্তনের মাথা কেটে পড়ে গেছে, যে পশুর নাক কেটে পড়ে গেছে, যে পশু রুগ্ন অসুস্থ, যে পশু এত দুর্বল যে তার হাড়ের মগজ পর্যন্ত শুকিয়ে গেছে, যে পশু নাপাক খেয়েই জীবন ধারণ করে, যে পশুর জিহ্বা নেই, যে পশু জন্মগতভাবে নপুংসক অর্থাৎ পুরুষও নয় মহিলাও নয় এমন, তবে যে পশু জন্মগতভাবে পুরুষ ছিল কিন্তু পরবর্তীতে খাসি বানানো হয়েছে, উহা দ্বারা কুরবানি দিতে শরীয়তের কোনো বাধা নেই। প্রিয় বন্ধুগণ, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন।